রেডি করো করো নিচু করেন স্যার আর একটু স্যার এটা নিচু করেন একটু স্যার দেখুন দেখুন ঠিক আছে আচ্ছা এই নমুনাটা সংগ্রহ করো খুব সাবধান অ্যান্টি করাপশন ব্রাঞ্চ সাজাচ্ছি নতুন করে ল্যান্ড অফিসে রেজিস্ট্রি অফিসে পঞ্চায়েত পুরসভায় টাকা যদি নিয়েছেন খপ করে ধরা পড়বেন আর জেলের ভিতরে যাবেন শুধু জেল খাটাবো না সম্পত্তি অবরোধ করব ইমানদার সরকার নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী বলে গেছেন তিনি গ্যারান্টার তার গ্যারান্টি পূরণ করার দায়িত্ব আপনাদের সেবক আপনাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আপনাকে বৈধভাবে অর্থনৈতিক নিরাপত্তা দেওয়া হচ্ছে তার বাইরে অবৈধভাবে খেতে গেলেই খপ করে ধরবো চুলের মুঠি ধরে জেলে পড়বো সবাই ভালো থাকবেন রেডি করো করো খপ করে ধরা হয়েছে এসিবি অ্যান্টি করাপশন ব্রাঞ্চ খপ করে ধরেছে 3 দালাল এবং 1 কনস্টেবল ঝাড়গ্রাম দালালদের ফোনে নাকি ওই কনস্টেবলের নামটা সেভ করা ছিল ঝাড়গ্রাম ম্যানেজার বলে ভাবুন ওই কনস্টেবল ঝাড়গ্রাম ম্যানেজার দালালদের ফোনেতে সেভ করা মানে ওই কনস্টেবল ওই টাকা তোলার ম্যানেজারই করতেন যেটা মনে করা হচ্ছে তো ওই কনস্টেবল 3 দালাল সবাইকে ধরা হয়েছে এমনটাই খবর সকাল সকাল রাজ্যের মুখ্যমন্ত্রী অনেক আগেই কিন্তু সতর্ক করে দিয়েছেন সাবধান এসিবিকে নতুন করে সাজাচ্ছি আগে ছিল অ্যাক্টিভ ছিল না নতুন করে সাজাচ্ছি এই রকম কিছু হলেই খপ করে ধরব চুলের মুঠি জেলে পড়ব সাবধান সরকার যে টাকাটা দিচ্ছে বেতন দিচ্ছে ওটাতেই সংসার চালান উল্টোপাল্টা কিছু করবেন না অনিয়ম বেনিয়ম কিছু করবেন না সাবধান করে দিচ্ছে না হলে ভুগতে হবে পরিষ্কার বলে দিয়েছিলেন এই যে বক্তব্যটা এটা উত্তরবঙ্গে অনেক দিন আগেই বলেছেন আমিও সেটাকে নিয়ে অনেক বড় করে প্রচার করেছিলাম এই জন্যই প্রচার করেছিলাম যাতে সাবধান হন আমরা তো চাই না যে পুলিশের বা অফিসে যারা সব কাজকাম করেন সবাইকে ধরে জেলে পুরে দেওয়া হোক আমরা চাই দুর্নীতি বন্ধ করা হোক সেই জন্য মুখ্যমন্ত্রী সেদিন যে সাবধান বাণীটা দিয়েছিলেন সেটাকে ফলাও করে প্রচার করেছিলাম যাতে করে এটা সবার কানে পৌঁছে যায় যে এ মুখ্যমন্ত্রী সে মুখ্যমন্ত্রী না যে যা নেবেন কিছু পার্সেন্টেজ পাঠিয়ে দেবেন উনি না দেখে মানে দেখেও না দেখার ভান করবেন এটা উনি না সেই মুখ্যমন্ত্রী না ইনি অন্য ইনি পরিষ্কার প্রথম থেকে বলছেন স্বচ্ছ সরকার হবে তোলাবাজি মুক্ত সরকার হবে ফলে একটু সাবধান হয়ে যান এইসব করবেন না যে টাকা বেতন দেওয়া হচ্ছে তাতেই সংসার চালান না সংসার চলছে না ওই বেতনে তো আমি দর্শক এ নিয়ে অনেকবার সতর্ক করেছি কিন্তু দেখছি যে হয়তো অনেকে সাবধান হয়েছেন কিন্তু সবাই না এবং এখানে আবার কৌশলটা দেখুন আগে তো পুলিশ ডিরেক্টলি হাত পেতে টাকা নিত আবার মাঝখানে যেটা করা হচ্ছিল পুলিশের অফিসার গাড়িতে এসি চালিয়ে বসে থাকতেন সিভিকদেরকে টাকা মানে তুলতে দিতেন সিভিকরা গাড়ি থামিয়ে টাকা তুলবেন আর স্যার বাবুমশাই গাড়িতে বসে টাকাগুলো গচ্ছিত করে রাখবেন তারপর থানায় নিয়ে চলে আসবেন এই সিস্টেম চলছিল একেবারে র্যান্ডাম হাত পাতা হতো র্যান্ডাম একটা বালির গাড়ি এলে প্রত্যেকটা থানা হাত পেতে বসে থাকতো তো এখন যেহেতু উনি সাবধান করে দিয়েছেন আমরাও সাবধান বাণী ছড়িয়েছি তো পুলিশ যেটা করছে সাবধানটা ওই দিক দিয়ে হয়েছে হাত পাতাটা ডিরেক্টলি কিন্তু তোলাবাজিটা একটা অংশ এখনও চালিয়ে যাচ্ছে কৌশলটা পাল্টেছে সিস্টেমটা পাল্টেছে যে আমরা দাঁড়াবো না কিন্তু দালাল মানে কিছু ছেলেকে জোগাড় করে তাদের সঙ্গে একটা রফা করে তাদেরকে দিয়ে টাকাটা তোলাবো ধরা পড়লে ওরা ধরা পড়বে তখন আমরা অস্বীকার করবো এই হচ্ছে ফান্ডা ধরা পড়লে বলবে ও তো কে তুলছিল আমাদের নাম করে তাতে আমরা কি করব আমাদের নাম করে তুলেছে হ্যাঁ ও তাহলে ও অন্যায় করেছে ওর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে হোক বলে আমরা পাশ কাটিয়ে চলে যাব এটা হচ্ছে একটা নতুন ফান্ডা পুলিশের কাছে
নিশ্চয়ই ওখানেও এরকম কিছু বলারই চেষ্টা হবে, কিন্তু এসিবি যখন ধরেছে এবং আরও ট্র্যাক মানে করে ধরেছে, তো ফলে এতটা সহজ না আর কি। মানে পুলিশের মানে ওই থানার লোকের কাছে অভিযোগ, থানার লোকেরা এসে দেখে নিচ্ছেন, তাহলে তো সব সাল্টে দিতেন। ধরুন কোনো মানুষ অভিযোগ করবেন যে অমুকজন টাকা তুলছেন, থানাতে অভিযোগ করলেন, তো থানার লোকেরা এসে দেখবেন, তারা তো ভালো করে জানেন টাকাটা তুলছেন কার জন্য তুলছেন, তো তাদেরকে বলে তারা এসে ওই অস্বীকার করতেন বা এরকম বলতেন, বা ওদেরকে ধরে নিয়ে গিয়ে আবার একদিন পর ছেড়ে দিতেন। এটা থানার সিস্টেমে হলে হতো, মানে সেই থানাতেই অভিযোগ হলে বা আশপাশের থানাতেও অভিযোগ হলে। এখন যা বুঝতে পারছি অনেক থানাতে র্যাকেট হয়ে গেছে, যে তোমার থানায় অভিযোগ হলে তুমি ছেড়ে দেবে, আমার থানায় অভিযোগ হলে আমি ছেড়ে দেবো, টাকা তুলতে হবে তো, সুতরাং ওদেরকে একটু চলতে দাও, কিছু হলে আমরা ঠিক পাশ কাটিয়ে যাতে বের হতে পারি, নিজেদেরকে বাঁচিয়ে সেই ব্যবস্থা করতে হবে। নিশ্চয়ই হয়তো অনেক থানার মধ্যে সেটিং হয়ে গেছে আমার ধারণা, যা দেখতে পাচ্ছি। কিন্তু ধরেছে তো এসিবি, মানে একটা আলাদা পুরো অ্যান্টি করাপশন ব্রাঞ্চ, যেটাকে উনি অ্যাক্টিভ করেছেন। ফলে এখানে আর ওই সব থানা বাঁচিয়ে দেবে সেই সুযোগটা নেই, তো খপ করে ধরে এরকমটা করা হয়েছে। তো পুলিশের মানে ব্যাপারে এরকম খবর আসছে যে এই রাস্তায় তারা ডিরেক্টলি টাকা তুলছেন না ভয়ে ধরা পড়ে যাবেন বলে, কিন্তু এরকম দালাল ফিট করে এই করে সেই করে তোলা হচ্ছে। মানে ঘুষ এমন একটা লোভনীয় হয়ে গেছে আগের সরকারের আমলে, বিশেষ করে লোভ ছাড়ানো যাচ্ছে না। মাসের টাকা ভাঙতে হচ্ছে সংসার চালাতে, আহা, আগে মাসের টাকা ভাঙতে হতো না, কবে টাকা আসছে খোঁজে নিতে হতো না, সংসার চালিয়ে কত টাকা ফের ঘুরিয়ে জমা করা হতো অ্যাকাউন্টে বা কোথাও গচ্ছিত করে রাখা হতো, সব তো আর অ্যাকাউন্টে জমাও করতেন না, বস্তায় বেঁধে রাখতেন ঘরের কোণে টোনে, আর সব জায়গা জমি সব কিনে ফেলতেন সিস্টেমের বাইরে গিয়ে, এসব করতেন। তো খুব গায়ে লাগছে, এই সরকার এসে সব মানে বন্ধ করে দিল, মাসের টাকা ভেঙে আমাদের সংসার চালাতে হবে। আমার মনে হচ্ছে এটা পুলিশের একাংশের খুব কষ্ট হচ্ছে, শুধু পুলিশ না, আরও যারা ঘুষ টুস নিতেন তাদের খুব কষ্ট হচ্ছে। ফলে অভ্যাসটাকে ছাড়তে পারছেন না, সেই জন্য কৌশল বদলাচ্ছেন। আমি আগের দিনই বলেছি, এখন আবার অনেক জায়গাতে মাসোয়ারা সিস্টেম করে দিয়েছে, মাসোয়ারা, যে আমরা রাস্তায় যাব না, কাউকে দিয়ে টাকাও তুলব না, তোমরা গাড়ি করে মাল আনো বালি, আমরা চালানো দেখবো না, যা পারো করে ওখান থেকে নিয়ে চলে এসো, ও সরকারি চালান লাগবে না, আমরা ধরবো না, তোমরা কম দামে মাল নিয়ে এসে তোমার জায়গায় ব্যবসা করে ফেলো, আমাদেরকে শুধু মাসে মাসে টাকাটা বুঝিয়ে দেবে। আমার কাছে এরকম স্পেসিফিক খবর এসছে, একজন বিএলআরও এরকম ডিল করেছেন। আমি যেখানে বলার বলেছি তিনি পুরো থানার দায়িত্ব নিয়ে নিয়েছেন, 4-5টা থানার দায়িত্ব নিয়ে নিয়েছেন, মানে তার কাছে টাকাটা জমা পড়তে হবে, তারপর সেই টাকা মানে চতুর্দিকে ওই থানায় সব পৌঁছে দেওয়া, এরকম নাকি হবে। তিনি আশপাশের কয়েকটা থানাকে ডিল করে ফেলেছেন। তো সুতরাং এইসব চলছে, এখন কৌশল বদলানো হচ্ছে। তারপরে কি সবাই করছেন না, সেটা না, পুলিশের একটা অংশ সাবধান হয়েছে, আর একটা অংশ এমনিতেই ইমানদারি অবস্থায় চলার চেষ্টা করে। কিন্তু ওই যে অংশটা ভীষণই করাপ্টেড, ঘুষের টাকা ছাড়া মানে চলতে পারেন না, তাদের খুব কষ্ট হচ্ছে, তারা কৌশল বদলাচ্ছেন। তো কৌশল বদলাবেন, খবরে যাচ্ছে। আমি ওই যে মাসোয়ারা সিস্টেম আমি বলেছি মুখ্যমন্ত্রীকে একদিন ফোনে হোয়াটসঅ্যাপে কথা হচ্ছিল, আমি বলেছি এরকম কৌশল করছে, আমার কাছে খবর আসছে। তো উনি একটা কথা বলেছেন, আজকেও আমি অন্যভাবে যোগাযোগ করলাম, ওনার একটাই কথা, সব চোর ধরবো আর জেলে ভরবো, শেষ করে ছাড়বো, এই তোলাবাজিকে শেষ করব, মানে উনি অঙ্গীকার করে নিয়েছেন তোলাবাজিকে শেষ করব, এবং অ্যান্টি করাপশন ব্রাঞ্চকে পরিষ্কার হাত খুলে দিয়েছেন যে ফটাফট আপনারা ধরবেন, এই তোলাবাজির কালচারকে শেষ করবই। এটা হচ্ছে মুখ্যমন্ত্রীর ভার্সন। আপনারা দেখছেন তো ইতিমধ্যেই তো কতগুলো হয়ে গেল। যেমন এই ঝাড়গ্রামেরই একজন ইঞ্জিনিয়ার, বিমল সাহা সম্ভবত নাম, তাকে ধরা হলো। তারপরে আপনারা দেখলেন ব্যাটরা থানার একজন এসআই, তাকে ধরা হলো। আমি ওই ভিজুয়ালগুলো দেখাচ্ছি, এরকম চলছে না পরপর। এই যে বিমল সাহা ইঞ্জিনিয়ার, জাম্বনি, ঝাড়গ্রাম, 2 লক্ষ টাকা দাবি করেছিলেন বিল পাস করানোর জন্য। সব আগের অভ্যেস, কাজের গুণগত মান দেখার দরকার নেই, টাকাটা মিটিয়ে দিলেই আমি ইয়েস করে দেবো, টাকা আপনার এতে ঢুকে যাবে। ইনি একজন এসআই, ব্যাটরা থানা, তাকেও এরকম একই কাজে ধরা হয়েছে। ওই হাতে জল দিলেই জল রঙিন হয়ে যাচ্ছে,
টাকাতে রঙের গুঁড়ো মেশানো থাকে, তো ওই টাকা নিলেই হাতে হাতে আপনার রং লেগে যাবে, সেই হাত জলে সাদা জলে ডুবলে সাদা রঙিন হয়ে যাবে। এটা ডকুমেন্টেশন নমুনা হিসেবে যে আপনি ওই টাকাটা নিয়েছেন, ঘুষের টাকাটা। আরও সব ক্যামেরা ট্যামেরা করা হয়ে থাকে, ফটাফট ফটাফট সব ধরা হচ্ছে, তো ধরা হচ্ছে। ব্যাপক কাজ করছে এসিবি দুর্নীতি দমনে। আমি তো বলেছি যে এরকম আরও কিছুদিন চালিয়ে যাক, কিছুদিন চালিয়ে যাক, সব ঠান্ডা হয়ে যাবে, সব ঠান্ডা হয়ে যাবে, সব বন্ধ হয়ে যাবে। তবে তারপরে পুরোপুরি হাত গুটিয়ে বসে থাকলে আবার হবে না। মানে মনিটরিং সিস্টেমটা মানে যেন এটা থাকে সবার মনে, যে কোনো সময় ধরা পড়তে পারে, যে কোনো সময় ধরা পড়তে পারে। দেখুন, এই ঘুষের কালচার যদি বন্ধ হয় না, এই তোলাবাজির কালচার যদি বন্ধ হয় না, সুশাসন প্রতিষ্ঠা হওয়ার যে বিষয়টা সেটা অনেকটা হয়ে যাবে। কারণ এই টাকা পয়সার বিনিময়ে আপোষ করা হয়তো, আপনার টাকা নেই, অন্যজনের টাকা আছে, আপনি পুলিশকে ঘুষ দিলেন, ওই পক্ষে চলে গেল বিষয়টা, আপনার বিপক্ষে চলে গেল বিষয়টা। তারপর টাকার জন্যে সব আপোষ হয়ে গেল। আইন আছে, আইনের রক্ষক হচ্ছে পুলিশ, ভক্ষক হয়ে যাচ্ছে নিজেরাই নিজের স্বার্থে এই ব্যাপারটা। ফলে এটা একটা পুরনো অভ্যেস। মুখ্যমন্ত্রী বারবার সাবধান করছেন, এসব করবেন না, এসব করবেন না, করলে মুশকিল আছে। শুধু এই বক্তব্য না, পরেও এক জায়গায় দেখলাম বক্তব্য রেখেছেন, পরেও এক জায়গায় বক্তব্য রেখেছেন, আমি দেখছিলাম। তো এখন যদি এরপর সাবধান কেউ না হন, তাহলে যান, জেলে যান। এক তো আপনার চাকরি বাকরির অবস্থা খারাপ হয়ে যাবে, পরিবারের লোকের কাছেও মান সম্মান কী হবে, যদি মান সম্মানের বিষয়টা বোঝার থাকে নিশ্চয়ই বুঝতে পারবেন। ফলে দর্শক, মুখ্যমন্ত্রী যেটা চাইছেন, এই তোলাবাজি মুক্ত একটা পরিবেশ তৈরি হোক এবং পুলিশের ক্ষেত্রে এই ঘুষ টুস নেওয়া এগুলো বন্ধ হোক, মানুষকে অযথা হয়রানি, টাকার কাছে আপোষ করে এইসব বন্ধ হোক। তো সেই কাজ জারি আছে, চলছে, এবং এর মানে শেষ দেখতে চাইছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেই বার্তাও দিয়ে দিচ্ছেন। দর্শক, বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।